একটা জিনিস লক্ষ্য করবেন যে বাজার থেকে ক্লিনিকে ভিড় বেশি। এর কারণ যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে কি দেখতে পাই? প্রথমত আমরা যেটা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ লোকজন খাদ্য থেকে বিষক্রিয়ায় আক্রান্ত হচ্ছে। এটা কিভাবে হচ্ছে আপনারা জানেন। আমরা যারা কৃষি কাজ করি অতিরিক্ত রাসায়নিক সার কীটনাশক ব্যবহার করি এবং সেখান থেকে প্রচুর পরিমাণে লোক খাদ্যের মাধ্যমেই বিষক্রিয়ায় আক্রান্ত হচ্ছে। বাংলাদেশে আমরা কৃষক সংগঠন করি। বাংলাদেশে সব জেলাতেই আমাদের কৃষক আছে এবং তাদের কাছ থেকে আমরা যেটুকু জানতে পেরেছি বাংলাদেশের প্রায় 60% কৃষক ক্যান্সার আক্রান্ত। এটা কিভাবে হয়? এটা ওই কীটনাশক সার এইটা দিতে গিয়েই হয়। আর যে ক্যান্সারের যে রোগী তাদের মধ্যে বাকি যে 40% এটা খাদ্য বিষক্রিয়ার মাধ্যমে হচ্ছে। এবং খাদ্যে যে বিষটি আসে এটা কিভাবে আসে এটা আপনারা জানেন। আমরা যারা কৃষি করি সার বিষ এবং কৃষি বিষ যেটা বলি কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে কোন রকম নিয়ম কারণের ধার ধারছি না। প্রথম নাম্বার কিভাবে আমরা এটা দেব সেটা আমরা নিজেরাও জানি না। মানে অধিকাংশ কৃষক নিজে লেভেলটা পরেও দেখে না একটা কীটনাশক দেওয়ার কতদিন পর ওই বিষটা ওটা থেকে ওই ফসলটা খাওয়া যাবে। এটাই হচ্ছে প্রধানত কারণ। আমরা কীটনাশক দেওয়ার 24 ঘন্টা পরেও ফসল চলে আসছে বাজারে, যেটা সম্পূর্ণ মানে খাবার অনুপযোগী। মানুষের দেহে এটা বিষ আকারেই প্রবেশ করে। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত খাবার খাই প্রত্যেকটা খাবার বিষাক্ত এবং আন্তর্জাতিক মানদণ্ডে এটা খাবার হিসাবেই পরিগণিত হয় না। এর থেকে পরিত্রাণের উপায় কিন্তু আছে, কিন্তু আমরা সেদিকে যাচ্ছি না। বাংলাদেশে প্রত্যেকটা সার এবং কীটনাশক এর ভিতরে হেভি মেটাল যেটা ইউরেনিয়াম বা অন্যান্য যে সমস্ত সীসা এভাবে যেগুলো হেভি মেটাল বলা হয় তা বিদ্যমান প্রত্যেকটা সারের ক্ষেত্রে। কিন্তু এই ব্যাপারে আমাদের সচেতনতার অভাব রয়েছে। আমরা বর্তমানে যে সমস্ত সার ব্যবহার করি এবং জৈব সারের নামে যে ভার্মি কম্পোস্টটা ব্যবহার করি সবের ভিতরেই হেভি মেটাল পাওয়া গেছে। জৈব সার তৈরি করার জন্য যে কেঁচোটা ব্যবহার হয় এই কেঁচোটা অরিজিনালি আমাদের দেশেই কেঁচোর মতো না, এর বডিতেই হেভি মেটাল আছে এবং এখান থেকে আমরা ওই জৈব সারের যে ব্যবহার সেটা পাচ্ছি না। এটা আমরা বলছি না এই কারণে যে একটা সরকার প্রচার করতে চাচ্ছে, কিন্তু অরিজিনালি যে কেঁচোটা এটা বিষাক্ত এবং এটা থেকেও জৈব সারের যে গুণাগুণ তা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু এটা নিয়ে কথা বলার কেউ নাই, কারণ এটা নিয়ে কোনো কথা হচ্ছে না। কোনো সরকার এখানে হাত দিচ্ছে না। বর্তমান যে যুগ আসছে এখানে লক্ষ লক্ষ কোটি টাকার কারবার। কোনো গভর্নমেন্ট এখানে এটার উপরে হাত দেওয়ার সাহস করছে না। শুধুমাত্র প্রাকৃতিক উপায়ে চাষাবাদের মাধ্যমে খাবারকে অর্গানিক করা যায় এই বিষয়টা নিয়ে প্রচার করতে গিয়েও আমরা মাঝে মাঝে খুবই প্রতিবন্ধকতার মুখে পড়ি। এখানে কোনো প্রকার রাসায়নিক সার ছাড়া চাষ করা যায় এইটা আমরা প্রচার করতে চাই, কিন্তু আমরা মাঝে মাঝে বাধার সম্মুখীন হই। কৃষি অফিসার এবং অন্যান্য যারা আছেন তারা ওই সমস্ত কোম্পানির দালাল হিসাবে কাজ করে এবং আমাদের দিকে লোকজনকে আসা নিষেধ করে দেয়। বাংলাদেশে খাদ্য সেক্টর পুরোপুরি মানে করাপ্টেড। এখানে কোনো প্রকার শৃঙ্খলা নেই, কারণ এখানে হচ্ছে বিষাক্ত রং কেমিক্যাল সবই এখানে ইউজ হয়। খাদ্য প্রসেস আকারে পাওয়া যায় সবই বিষাক্ত রাসায়নিক এবং বিষাক্ত
ভাবে তৈরি হচ্ছে, কিন্তু এটা নিয়ে কোনো আলোচনাই হচ্ছে না। বাংলাদেশের মানুষ আমরা যে বেঁচে আছি এটাই আমার মনে হয় একটা বড় ধরনের ভাগ্যের ব্যাপার, কারণ এখানে আমাদের বেঁচে থাকার কথা না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত আমরা যা খাবার খাই সবই আন্তর্জাতিক মানদণ্ডে অখাদ্য হিসাবেই গণ্য, কারণ এগুলি সবই রাসায়নিক ভাবে তৈরি হয় এবং রাসায়নিক সার, কীটনাশক, ছত্রাকনাশক সবই বাংলাদেশে প্রচলিত আছে, যা সবই একেবারে নিম্নমানের, এবং রাসায়নিক মানে কীটনাশক যেগুলো ওগুলো মানহীন, সবই নকল, ভেজাল, এই জাতীয় জিনিস দিয়েই আমরা চলছি। ফলে আমরা শারীরিকভাবে পঙ্গু হয়ে যাচ্ছি, আমাদের কিডনি, হার্ট সব ড্যামেজ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কোনো প্রতিকার এখান থেকে পাচ্ছি না। এইটাই হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য। বাংলাদেশে সাহসী যারা আছেন তারা হয়তো কিছু বলেন, কিন্তু গভর্নমেন্ট এগুলো আমল নিচ্ছে না। কোনো গভর্নমেন্ট, এর আগের সরকারের সাথেও আমি কথা বলে দেখেছি, তারাও এটা নিয়ে নিরুৎসাহিত করে আমাদের। বর্তমানে যারা আছেন তারা এটা নিয়ে কোনো আলাপ আলোচনা করছে না। হাজার হাজার কোটি টাকা বিষয়, যেহেতু তারা চাচ্ছে না এটা ন্যাচারাল ভাবে বাংলাদেশে খাবারটা উৎপাদন হোক। এটা যদি করা যেত, বাংলাদেশের মানুষ নিরাপদ খাদ্য পেত। নিরাপদ খাদ্যের জন্য যা যা করণীয় যদি সরকার করে, এখানে পলিটিক্যাল ভাবে, রাজনৈতিক ভাবে এটা সিদ্ধান্ত নিতে হবে যে মানুষ নিরাপদ খাদ্য পাবে কিনা। রাজনীতিবিদ হোক আর সে সরকারি লোক হোক, সবাই কিন্তু বাংলাদেশের খাদ্যটাই খাচ্ছেন, কিন্তু আপনারা বুঝতে পারছেন না যে আমরা সবাই মিলে আমরা মৃত্যুর দিকে মিছিল আকারে চলে যাচ্ছি। এটার দিকে নজর দেন, খাদ্যের দিকে নজর দেন। খাদ্যটা নিরাপদ করার জন্য যা যা করণীয় সেটা করেন। যদি কোনো প্রয়োজন হয়, আমরা যারা ন্যাচারাল ভাবে চাষ করি আমরা সহযোগিতা করব ইনশাল্লাহ, এবং আমাদেরও যদি কোনো মানে খারাপ সার, কীটনাশক থাকে সেগুলো নিয়েও আপনারা কাজ করেন। আমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। যে কোনো প্রকার সহযোগিতা লাগে আমরা সেটা করব, কিন্তু আপনারা খাদ্য নিরাপদ করেন। এখানে শুধুমাত্র সার এবং কীটনাশক এই দুইটার দিকেই নজর দিলে বাংলাদেশের 60-70% সমস্যার সমাধান হয় নিরাপদ খাদ্য। আবার মাছ, মুরগি যেগুলো আছে সেগুলো খাদ্য থেকে বিষক্রিয়া আক্রান্ত হয়, এবং সেই বিষক্রিয়া মানুষের দেহে প্রবেশ করে আমাদের কিডনি, হার্ট সব নষ্ট করে দিচ্ছে। ট্যানারি বর্জ্য, সেখান থেকে ক্রোমিয়াম চলে আসছে ফিডে, ওই ফিড থেকে আবার মুরগিতে, এবং মুরগি থেকে মানুষের দেহে, এভাবে বিষক্রিয়া আক্রান্ত হচ্ছি আমরা। নদীর মাছেও দেখা গেছে যে অন্তত 500 গুণ বেশি সহনীয় মাত্রার চেয়ে বিষাক্ত কেমিক্যাল আছে। এগুলো প্রচার হতে দিচ্ছে না এবং প্রচার করছে না, এটাই হচ্ছে বিষয়। আমরা যা খাচ্ছি সকাল থেকে রাত পর্যন্ত সবই বিষক্রিয়া আক্রান্ত। এটা বললে আমাদের হয়তো আমাদের চাপ আসে উপর থেকে, আমাদেরকে বিভিন্ন মিডিয়া, বিভিন্ন সরকারি লোক আমাদেরকে নিরুৎসাহিত করে। আমরা উচিত কথা বললে আমাদের এটা নিরুৎসাহিত করা হয়, কিন্তু অরিজিনালি সত্য কথাটা হচ্ছে মানুষের দেহে যত রোগের জন্য দায়ী সার, কীটনাশক, এইটা যদি সঠিকভাবে করা যায় তাহলে এখান থেকে বাংলাদেশের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা যায়। অচিরেই বাংলাদেশে যারা বিশেষজ্ঞ আছেন, যারা ভালো চাষি আছেন, চাষির সংগঠন আছে, তাদেরকে নিয়ে এটা নিয়ে একটা আলোচনা সভার আয়োজন করেন, এবং এই কীটনাশক, রাসায়নিক সার, রাসায়নিক কীটনাশক এগুলো মানদণ্ড সঠিক করেন। এদেশের খাদ্য নিরাপত্তা তাইলে নিশ্চিত হতে পারে। কারণ আমরা আর ওই বাজার থেকে হাসপাতালে ভিড় বেশি হোক এটা চাচ্ছি না, এবং আমরা এটা নিয়ে কাজ করছি। ন্যাচারাল ফুড পেতে গেলে ন্যাচারাল ভাবেই তৈরি করতে হবে। উৎপাদন
বিষয় না, উৎপাদন 19-20 হতেই পারে, কিন্তু আমরা নিরাপদ খাদ্য চাই। নিরাপদ খাদ্য মানুষের অধিকার। আপনারা যদি সরকার থেকে এটা শিওর করতে না পারেন, এটা আপনাদের ব্যর্থতা। আমরা বলার কাজ বলবো এবং এটা আপনাদের শোনার দায়িত্ব। সমস্ত সার কীটনাশক বাজারে ছাড়ছেন, এতে বাংলাদেশের প্রজন্মগতভাবে আমরা পঙ্গু হয়ে যাব। এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা কাজ করেন। আবার আমরা যেটা বলছি, মাছ, মুরগি, শাকসবজি সবই বিষাক্ত। এখানে এই খাদ্য সেক্টরকে নিরাপদ করতে পারলে বাংলাদেশের অধিকাংশ রোগ ব্যাধির হাত থেকেও রক্ষা পেতে পারে, হাজার হাজার কোটি টাকার সেভ হতে পারে। শুধুমাত্র মানবিকভাবে আপনারা কাজটা করেন, ইনশাল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশ খাদ্য নিরাপদ হবে, ভবিষ্যৎ প্রজন্ম আমাদের থেকে ভালো কিছু পাবে, এটাই আমরা আশা করি। ধন্যবাদ সবাইকে। আশা করি যারা শোনার তারা এটা শুনবেন। যদি আমাদের ভুল হয় সেটা বলবেন, আর হলো খাদ্য সেক্টরকে নিরাপদ করবেন। আমরা কৃষক সংগঠনের পক্ষ থেকে দাবি করব, অন্তত খাদ্যকে নিরাপদ খাদ্যরূপে তৈরি করতে দেন, তাইলেই বাংলাদেশের খাদ্য সেক্টর শৃঙ্খলা ফিরে আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।